আর মশাই, আমি বিজ্ঞানী। বুঝেছি বুঝেছি, আমার নাতি নাতনির বাহিনী হাজির, আর ওরা এলে তো তুমি আসবেই। শিং ভেঙে বাছুরের ঢালে ভিড়ে খালি গল্প শুনবে। আজ কিন্তু তোমার গল্প শুনতে আসিনি ভার মশাই, বিরাট সমস্যা। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো। ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া, পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো দুটো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল। পাশের বাড়িটাই তো গুলটেদের। ওই তো দুটো সেপাই পাহারা দিচ্ছে। হুম, এদিকে তো আসবে না চোর। পেছন দিয়েই চোর আসবে, ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে। হ্যাঁ, কি, এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজা মশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে, আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট, নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই।
তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? আহ, তোমার মগজে যে কি আছে! রোজ সন্ধেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, বাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ, কি আস্পর্ধা! সেনাপতি মশাইয়ের কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজামশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে, আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাবো? আরে বাপু, যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী, তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়। শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে, এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জলবিচুটি, এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই, মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে, তখনই বুঝেছি।
বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ, ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান, আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধ হয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো, খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাবার চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। আহ, জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস। ওই ওই হাঁড়িতে রেখে গেছে, বোকার হদ্দ। এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে, হাঁড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এ যে রক্ত! ওরে বাবারে, ওরে বাবারে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে, আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়। চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ও মা গো ধরা রে। পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওট বলছি, ওট বেটা হ্যাংলা চোর, চলে গেলাম, ওট এখান থেকে। চলে গেলাম, আইলা চলে কোথাকার? গেলাম। ও মা গো। নিয়ে এসো চোরটাকে, পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবার মুখটা দেখুন রাজা মশাই। গুলটে, চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী? ভালো রান্না খেতে। ওরে বাবা, ওরে বাবা, চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজা মশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। এবার থেকে মন্ত্রী মশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ
আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায় আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! আহ, যেন একেবারে কথা বলছে। একদিন নয়, দুদিন নয়, একেবারে পাক্কা 15 দিন। কি বললে? হ্যাঁ, কি বললে? কি? হ্যাঁ, 15 দিনের পুরনো? বলি টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? হ্যাঁ, এ জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে। আর তাতে তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা বড়টা দে। এই যে, হ্যাঁ, এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাঁটি করে দেবে। এই ছিল আমার কপালে। ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস পুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো এসেই কেমন পাত পেরে বসে পড়েছে, দেখো একটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ, তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আর এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা খাও। আমার জন্য আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? ওর বাবারই ভীষণ লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুঁটি? হ্যাঁ, ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে। আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয় আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার ভোজ খাওয়া চিরতরে ঘুচে যায়।
আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং টিং, কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ, পেয়েছি পেয়েছি, এবারে দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নামও গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। এই কে বলো তো? ওরে বাবারে, গেল গেল গেল, ওরে বাবা একবারে জ্বালিয়ে দিলে। এই কে রে? কে গো তুমি? ও, ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। ও, উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, হ্যাঁ, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি? চুরির এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ, জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করবো না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রিরের পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই 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 যা, এই যা, হুশ হুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, এই মেরেছি, একটাকে মেরেছি। বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা, কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। কেন? সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, ওই তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে? ভাবছি ওই উপোস থাকবো। না না, সে কি কথা? সারাটা রাত উপোস করে থাকবে? তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও, ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি।
গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার এই কত খেয়াল রাখো গিন্নি। নাও নাও নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই যে দেখো দেখো, সামলে সামলে। শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো না? হ্যাঁ, তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না না না, এবার ঠিক দেখেছি, কি যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে। ঠিক ধরেছি, বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্বর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো এসো চাঁদ, এসো এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে সে দিয়ে আছে। দাঁড়া ব্যাটা, দাঁড়া, একবার বাগে পাই। এবার বাগে পেয়েছি। ছেড়ে দাও বলছি। বাড়ি বাড়ি খুকুতে ছাড়ে না দেখছি, তোমায় কাবু। আরে কি হলো? কি হলোটা কি ভাই, হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে কই দেখি দেখি। একদম পচা দুষ্টু। এ বাবা, কি হলো? লজ্জা লজ্জা। তাই তো বলি, এই জন্যই বুঝি জামাইয়ানের এত শখ। হ্যাঁ, কি বলো গিন্নি? কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই, দৌড়। সাত সকালে চললে কোথায়? অমন উটবুকো হয়ে কোথায় চললে গো? পিছু ডাকার আর সময় পেল না। বিপদ, ভয়ানক বিপদ গিন্নি, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে দূর ছাই, কার বিপদ, কিসের বিপদ? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝে কি হবে, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়েই গেল। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি মহারাজকে কে যেন খুর দিয়ে, মহারাজ বোধহয়। ওগো, আমাদের মহারাজের কি হলো গো? ওগো, কে আমাদের এমন স্বপ্ন? আরে কি মুশকিল! এই দেখো, এই যে দেখি এখন থেকেই মনা কান্না ধরলো। আরে থামো থামো, আগে গিয়ে মহারাজের খবরটা তো আনি। মহারাজ যে ঘুমিয়ে একেবারে কাঁচা ঘুম ভাঙালে তো আর রক্ষে থাকবে না। আমি বরং কায়দা করে মহারাজকে না ডেকেই দুপোচ মেরে দিই। এই দেখি এই ডান দিক দিয়ে একবার, বাহ, এই দিকটা একেবারে সাপড়ে দিয়েছি। হ্যাঁ, এবার এই যে বাঁ দিক দিয়ে এই হালকা করে বুলিয়ে দিই। ফর্সা হয়ে গেছে। যাক, সব ফর্সা, সব একেবারে ফর্সা করে দিয়েছি। মহারাজ টেরও পাননি। এবারে পা টিপে কেটে পড়ি।
না, এদিকেও নেই, ওদিকেও নেই, সব ফাঁকা, ভোমা। এটা এত বড় আস্পর্ধা, এখনো আসেনি। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে আর না ওই নাপিতকে, কাউকে ছাড়বো না। আরে 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 আরে, চৌকাত, সব ফর্সা, আহা, খাসা খাসা। আরে ডাকো ডাকো, নাপিতটাকে ডাকো আরেকবার, ডাকো ডাকো। সবই ওপরওয়ালার ইচ্ছা। উনি যে কাকে রাখবেন আর কাকে তুলবেন। কি হলো রাজবৈদ্য, সকাল সকাল কার জন্য এমন আপিত্তেশ করছেন? কে আবার? আমাদের আমাদের রাজপণ্ডিত বেচারার পিত্তর ব্যামো চরমে উঠেছে। আর বোধহয় বলেন কি, উনি তো রসে বসে ভালোই ছিলেন মা লক্ষ্মীর কৃপায়। আজ আজ আর একবার বুঝলাম যে টাকা পয়সা থাকলেই সব হয় না। বিটলে সেনাপতিটা যে কবে এটা বুঝবে। রাজপণ্ডিত অত ধনী, রাজসভায় মন্ত্রীর পরেই সব থেকে বেশি মাইনে পান ওই মাস গেলে। অথচ অথচ সে সে এমন রোগে পড়েছে যে বিছানায় শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে, বা বা আদৌ সেরে উঠবে কিনা কোনো ঠিক নেই। তবে তো মনে হচ্ছে জমে মানুষ একেবারে টানাটানি হচ্ছে। অবস্থা এমন বেগতিক যে মহারাজ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে একজন চেনা জানা ব্রাহ্মণ খুঁজছে ওর জায়গায়। দুয়ে দুয়ে চার করতে পারলে কপালের দরজাটাও একেবারে ঘটাং করে খুলে যেতে পারে। এই যে গুণধর, এই যে, হ্যাঁ, চলো চলো তো, এসো আমার সঙ্গে চটপট, এসো এসো। মহারাজ এক্ষুনি একবার প্রাসাদে হাজির হতে বলেছে, চলো। মহারাজের তলব? মনে হচ্ছে হিললে একটা হবেই। চল পঞ্চায়, ক্ষীর খা। কি রানী, এখনো কি আমায় ওরকম লাগছে? কি যেন বলছিলে, দাঁড় কাক না গঙ্গা ফড়িং? ও মা, সাত সকালেই আপনি তো একেবারে জামাই কার্তিক হয়ে গেছেন। তবে কি সকাল সকাল? আহা, একেবারে ঠিক ধরেছ। সকাল সকাল ঘুমের ঘরে একেবারে সাফাই। কিন্তু কে সে? কার এমন নিখুঁত কাজ? এটা আমার কাজ। ছোকরা রিলে মাছ। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। বলো, তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো। মানে সেরকম কিছু নয়, তবে ওই আর কি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, মহারাজকে রক্ষা করো। জয় জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। কি ব্যাপারটা কি? মনে হচ্ছে ভেতরের খবর সব ভালো। তা সকাল সকাল কেমন ইচ্ছা পূর্ণ করে এমন খুশিতে ডগমগ হয়ে ফিরছো পাচু? কপাল খুলে গেছে আমার। কাল থেকে আর নাপিতগিরি করব না। বটে, কিন্তু আমাকে যে জানতেই হবে পুরোটা। তা ব্যাপারটা কি? কালকের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। কি পারবে তো সব, নাকি আবার ডোবাবে? না না না, সে কি কথা, আপনার যেমন হুকুম। এই যে নিন ফর্দ, একদম তৈরি, একেবারে কই নিখুঁত। দেখি। এই তো, ঘি 4 কেজি, চন্দন কাঠ 7.5 কিলো। আর এটা কি কি যেন আরে ঘটনা কেন ওই পঞ্চধাতু, মানে ওই সোনা, তামা, রূপো ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? ঠিক ঠিক, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে সবকিছু ঠিকঠাক মিটবে তো? মানে আপনি যখন বলছেন তখন না হয়ে যায় কোথায়? বুদ্ধি আছে ছোকরার। মরেছে, মরেছে। গরমে মাথাটা খারাপ হলো নাকি গো? রাতে ভুলভাল স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। তখন হাহা হাহা করে হাসছে। কি গো কি হয়েছে গো, বলবে তো?
আরে নাপিত বাটা এমন আবদার করেছে মহারাজের কাছে যে মহারাজ একেবারে উভয় সংকটে। বলো কি? তবে তো মহারাজের অবস্থা সত্যি খারাপ। হ্যাঁ, যাকে বলে একেবারে জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু মহারাজ যা করতে চলেছেন তা কি কখনো সম্ভব? অসম্ভব, অসম্ভব। বলি শাস্ত্র বলে তো কিছু আছে নাকি? কিন্তু কিন্তু এখন উপায় কি? এই মহারাজকে সুবুদ্ধিটা দেবে কে? আছে বটে একজন, সে যদি উপায় করে তবে সবই সম্ভব। বুঝেছি, বুঝে গেছি। আমাদের ভরসা এখন গোপাল। ঠিক 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 ঠিক, একেবারে ঠিক। এখন গোপালই ভরসা, সেই পারে এই অসম্ভব ব্যাপারটাকে আটকাতে। ওহ বাপরে বাপ, কি গরম! ওহ, আজ যে পারা যায় না গো। ও গা ভর্তি ঘামাচি, যেন কিলবিল করছে পিঁপড়ে একেবারে। ঘোর বিপদ, গোপাল গোপাল, রক্ষা করো, রক্ষা করো। এরকম করে চললে কি ধম্মে সইবে? ও এসে গেছে সব, জানতাম ঠিক হাজির হবে। তা কেমন কলে ফেলেছে নাপিত? পাঁচু আমায় সব বলেছে। তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো তো। মানে ছোট মুখে বড় কথা, তবু যদি একবার হ্যাঁ হ্যাঁ, আরে বলো বলো একবার, কি চাই তোমার? আমার বড় ইচ্ছে ছিল যে রাজসভায় রাজপণ্ডিতের আসনে একবার বসবো। আপনি যদি সেই স্বাদ একবার পূর্ণ করেন। কিন্তু সে কি করে সম্ভব? তার জন্য তো সবার আগে ব্রাহ্মণ হওয়া দরকার। এটা তো চিন্তার ব্যাপার। তবে আমার ইচ্ছার কি হবে মহারাজ? না না, কথা যখন আমি দিয়েছি তখন উপায় তো আমাকেই বের করতে হয়। কিন্তু কি উপায়? উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমায় কাল সকালের আগেই আমি ব্রাহ্মণ বানিয়ে ফেলব, তারপর বাকি কাজ। কেমন? এটা মহারাজ ঠিক করছেন না, কিন্তু মহারাজের মুখের ওপর কিছু বলতে পারিনি। মহারাজ এমন করলে প্রজারাও তো ফেপে যাবে। এরকম চলতে থাকলে ব্যাপক অনাচার হবে। কথাটা ঠিক। কিছু একটা তো করতে হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, উপায় একটা মাথায় এসেছে। শেষে শেষে সবকিছু ছেড়ে একটা ছাগল? হ্যাঁ নয়, হ্যাঁ, পাগল রাজাকে সামলাতে এখন ছাগলই ভরসা। কি ব্যবস্থা কদ্দূর? সবকিছু জোগাড় হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ফর্দ ধরে মিলিয়ে নিয়েছি। শুধু একটা ব্যাপার। কি কি ব্যাপার? কোনো কিছু কম পড়লো নাকি? না না, মানে ওই ওই যে দক্ষিণ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মন্ত্রীকে বলে ওটারও ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রী গেল কোথায়? এখানেই তো থাকার কথা আশেপাশে। কই, এখনো তো গোপালের পাত্তা নাই। এতক্ষণ তো এসে যাওয়ার কথা। মনে হচ্ছে আমাদের ডুবিয়ে ছাড়বে এবার। মরেছে কম্মক আবার। ওই ওই আসছে পাঁচু নাপিত। ও গোপাল, গোপাল, এই ছিল তোমার মনে মনে শেষে গাছে তুলে মইটা কেড়ে নেওয়া? রিং রিং খট খট খটাং। ব্যাপারটা কি? হ্যাঁ, টিকু গোপাল এখানে আবার কি কাণ্ড পাকাচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে গোপাল দাদা, বলি এ আবার কি ছাগল ছাগল খেলা? হ্যাঁ, এ বয়সে তোমার কি এসব মানায়? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং। বুঝেছি বুঝেছি, মাথাটা তাহলে এবার পুরোপুরি গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মহারাজ, আপনি এখানে বসে, আর ওদিকে যে একটা কাণ্ড হয়েছে। আবার কি হলো? বন্যা না ভূমিকম্প? একেবারে জগঝম্প। মহারাজ, গোপাল একেবারে পাগল হয়ে গেছে, যাকে বলে বদ্ধ উন্মাদ। বলো কি? আরে ধরে আনো তাকে, এক্ষুনি ধরে আনো।
আপনি তো জানেন এই শর্মা কখনো কাঁচা কাজ করে না। ছাগল আর পাগল একেবারে দুজনকেই ধরে এনেছি। আহ গোপাল, এ আবার তোমার কি ভীমরতি? হ্যাঁ, এটা কি বলছেন মহারাজ? এটা তো আমার অনেক দিনের ইচ্ছে, আমি ছাগলকে গরু বানাবো। সত্যি তুমি পাগল হয়ে গেছো গোপাল, তাই আবার কখনো সম্ভব? নাপিতকে যদি মন্ত্র পড়ে ব্রাহ্মণ বানানো যায়, তাহলে এটা সম্ভব নয় কেন মহারাজ? হ্যাঁ, আরে 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 আরে, ঠিকই তো, এটা তো আমার বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। খুব ভালো ধরিয়েছো গোপাল। এই এই থামাও থামাও থামাও, এক্ষুনি যজ্ঞ থামাও, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে পাঁচুর কি হবে মহারাজ? না না, তুমি বরং অন্য কিছু চাও। মহারাজ, মহারাজ আমি জানি এটা ঠিক নয়, তবে তবে আমার এমন ইচ্ছার কারণ শুধুমাত্র ওই সেনাপতিকে টেক্কা দেওয়া। তবে এই ব্যাপার, বেশ বেশ, আমি কথা দিচ্ছি সেনা